স্যারের সাথে কথা বলতেছি, কথা বলে একটা ব্যবস্থা হবে। আশা ছাড়া দরকার নেই, তোমাদেরটা তোমার শান্তিপূর্ণভাবে কাজ করো। এখানে ওদেরকে বলো যে ভাই এখানে আজকে তো কোনো সুযোগই নাই, আজকে কোনো সুযোগ কার সাথে হবে। স্যার আমাকে উপদেশ স্বরাষ্ট্র সচিব আইজিপি স্যার যে কোনো একজনের সাথে দেখা করার ব্যবস্থা করছি, আমি বোঝানোর চেষ্টা করছি। না তোমরা হচ্ছে দেখাবো, দেখা করাবো বা ওইখানে চেষ্টাও করবো, এইখানে দাঁড়ায় দেখা এখানে বসে দেখা করবো না স্যার, আপনি যদি আমাকে লিখিত আশ্বাস দেন স্যার, তাহলে আমরা লিখিত কেমন নিয়ে এসো, কাগজগুলো নিয়ে এসো, কি লিখিত নিবেদন আমি দিচ্ছি। আর তুমি তো লিখিত চাচ্ছ নাকি? আরে কালকে তোমার অনেকক্ষণ আমি তোমার সাথে কথা বলে আমি আসলাম না, তুমি বললে যে আমরা আছি, আপনি কথা বলে আবার দেখি যে তোমরা চলে গেছো, আসার পর হয়েছে। যাই হোক, আমি চাইছিলাম যে কালকে এসে তোমাদের সাথে আরেকবার কথা বলে এটা পরবর্তী করণীয় কি আছে আমি আমার অ্যাঙ্গেল থেকে যতটুকু করা যায় আমি করবো। এখানে তো আমারটা তো অন্য ব্রিজই, মানে জাস্ট হচ্ছে আমি তো তোমার সাথে কথা বলে লাভ হবে, ঠিক আছে? আমি তার ওই তো অথরিটি না, তারপরেও আমরা চেষ্টা করতেছি তোমাদের জন্য একটা জায়গায় আমি বুঝে দিতে পারি। কিন্তু সেটা যদি তুমি নষ্ট করে ফেলো, তুমি আমার সাথে যদি আসো তাহলে তো হবো না। স্যার আমরা তো আপনার প্রতিপক্ষ না স্যার। আরে ভাই এখানে তো প্রতিপক্ষ, এখানে যে আসবে সেই আমার প্রতিপক্ষ। এখানে তো এটা 144 জারি করা, আর এটা তো একদম সবচেয়ে বাংলাদেশের যদি 1 নম্বরের জায়গা আছে, এটা সেন্সিটিভ জায়গা। তো সেইখানে তুমি গতকাল ছিল, আমরা কোনো কিছু বলছি তোমাদের কেমন কিছু বলছি যে তোমরা এখান থেকে সরে যাও। আমরা শান্তিপূর্ণ অবস্থান করছি। না না শান্তিপূর্ণ না, তুমি এইখানে শান্তিপূর্ণ আছে, এখানে তো অশান্তিপূর্ণ হবে না, শান্তিপূর্ণ আছে। তারপর আমরা কিছু বলতেছি, কারণটা কি? এটা হচ্ছে ওই জায়গাটা, এটা অড লাগে, এটা শর্ট, আর এটা হচ্ছে এটা একেবারে সেন্সিটিভ জায়গা। তোমরা এটা সবাইকে বোঝাও, বুঝাই নেবো, না হলে কিন্তু আমি বোঝার না করলে তোমার সাথে কোনো উপদেষ্টা স্যার তো ভাই সেটা তো তোমার সাথে এখানে থেকে আমি কথা বলতে পারবো না। আমি আমার মতো চেষ্টা করতেছি, অবস্থান করছি, শান্তিপূর্ণ অবস্থান করছি। আপনি আমি যদি মানে শুরু করি তাহলে কিন্তু খবর আছে, আমি কিন্তু ভালো ভালো আবার মেরে ফেলেন স্যার, মেরে ফেলেন স্যার। আমরা যে অবস্থায় আছে, আমাদের পরিবার অসুস্থ স্যার, মা বাবা তুমি এখানে থাকবা। কি করবেন? দেখা করার সুযোগ করে দিচ্ছেন। আরে সেটা তো আমি বলতেছি, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ একটা উপায় আছে স্যার, আমরা আজকে সমস্ত উপদেষ্টা স্যারের সাথে দেখা করতে যাচ্ছি, আপনারা উনি নাই, হ্যাঁ উনি নাই। এখন আমরা বলতেছি আমাদের সচিব স্যার আমাদের সাথে একটু দেখা করবো, স্বাস্থ্য সচিব স্যার যিনি আছেন ওনার সাথে যদি একটু দেখা করানো যায়। আচ্ছা দেখা আমি ওইটা আচ্ছা তোমরা যেটা বলতেছো এটা ভালো কথা, এটা কোনো সমস্যা না, এটাও আমি চেষ্টা করবো। কিন্তু এটা এইখানে বসে থাকা, তোমরা এখান থেকে তোমরা ওই পাশে যাও, আমি হচ্ছে নিজে যাবো, তোমাদের নিয়ে যাবো। আমি আগে যা কথা বলে আসি, কথা বলে আসা তোমাদের ইয়ে করবো, তুমি ওইখানে যে বসে থাকো, তোমরা চান আমার এখানে যে বসো, এইখানে থাকে আমি তো এটা করতে পারবো, কারণ তুমি আমার এখানে এসে আছো, আমার উপরে অঙ্কিতে আর বসে থাকো না 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 তুমি কথা শোনো না কেন? এটা তো এখানে বসে থাকা তো যেটা বলতেছি কথা তোমার অবস্থা তো বুঝছি। তোমরা 4 নম্বরে যাও, সামনে নিয়ে যাচ্ছে। আচ্ছা তোমরা ওইখানে যদি বসে থাকো, আমি বলি তোমরা যদি এখানে বসে থাকো সমস্যাটা কি? আমি নিজে স্যার আমাদের কোনো কিছু কেউ আমাদের দেখতেছে না স্যার। আচ্ছা যদি আমরা হচ্ছে অ্যাকশনে যাই, তুমি এই জায়গাটা তো থাকতে পারো না। স্যার আমরা কিছু করছি স্যার, আমরা স্যার আমরা 2টা মাসে আমাদের এই তুমি এই তোমরা পড়াশোনা করছো না? জি স্যার। ল পড়ছো নাকি? ল তো পড়াইছে স্যার, সাতটাতে পড়াইছে স্যার, 1 বছর 144 করো নাই। শোনো, প্রমাণ করো যে তোমরা ডিসিপ্লিন, তোমাদের এটা যে ডিসিপ্লিন ground- না। তোমার হচ্ছে তো মানে একটা তোমাদেরকে যে গ্রাউন্ডের কারণে শোকজ দিয়ে তোমরা দাবি করছো, দেখাও যে না তোমরা কথা শুনেছি। স্যার বলতেছে স্যার চেষ্টা করবে, ওদিকে যাও, কাজ করো। তোমরা ইয়াতে যাও, 4 নম্বরের ওদিকে যাও, প্রতিনিধি 5 জন সিলেক্ট করো, স্যার যাচ্ছে। সুন্দর করে বলতেছি, আমি নিজে এখন যাবো, আমি ভিতরে যাচ্ছি। আমি যে এখানে ডিসি শেষ করে স্যার চলে গেছে, স্যার আছেন। আচ্ছা স্যারকে নিয়ে আমি ভিতরে যাচ্ছি, কিন্তু এইখানে তোমরা এখানে থাকলে আমি জীবনে যাবো, আমি কথা বলি। তোমরা এখানে থাকা অবস্থায় আমি হচ্ছে যেটা আছে সেটাই করো। আর যদি এখানে যাও, আমি একবারে আমি তো বলছি যে মুসলমানে আমি আমাদের একটা ইমান আছে, আমি যেটা কথা দেশে কথা রাখি, এটার জন্য যা করা লাগে আমি করতেছি। কিন্তু এখানে থাকা না, সবাইকে বোঝাও। না না Visibility থাকে না, আগের জায়গায় নাম্বার চলে যাবে, স্যার 4 নম্বরে যাবে, স্যার আপনি আগের জায়গায় যাও, আগের জায়গায় যাও। আপনি কিন্তু সরকারি কাম করবেন, স্যার ওই পাশে দাঁড়িয়ে যাবেন। আপনি কথা দিচ্ছেন সিঙ্গেল লাইনে দাঁড়ায় যাবো স্যার। সিঙ্গেল লাইনে স্যার ভাই সিঙ্গেল লাইনে দাঁড়ায় যাবো স্যার। কোনো জায়গায় আপনি দেখবেন না যে 4 জন একসাথে দাঁড়ায় কথা বলছে। আপনি বলছেন আমরা স্যার আপনি প্রতি সন্ধ্যারে স্যার আমরা স্যার গাড়ি তো ওইখানে না স্যার আমি গাড়ি পিছনে যাবো। আচ্ছা
শোনো তোমরা একটা কাজ করো ওইখানে যে ফুটপাতটা আছে স্যার ওইখানে গিয়ে একটু সোজা করে দাঁড়াও ভিতরে একটু যাচ্ছি আমরা এসব করছি 3-4 জন একসাথে জটলা পাকবে না আমরা না সিঙ্গেল না লাইনে সিঙ্গেল লাইনে দাঁড়াও কিন্তু ওই যে ওই ফুটপাতে দাঁড়াও আমি ভিতরে যাচ্ছি যাও আগে যাও তারপরে আমি যাচ্ছি আসলে মানে জন্য আর কি বলা, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে আমরা যেহেতু জানি যে সচিবালয়ের আশেপাশে ফ্রন্ট গেটের দিকে আর কি 144 ধারা নিরাপত্তাজনিত কারণে 144 ধারা জারি থাকে। তো সেই নিরাপত্তার স্বার্থে আমাদের আরও ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা আমাদেরকে বললেন যে নিরাপত্তার স্বার্থে আমরা যদি সচিবালয়ের যে মূল ফটকটা সেটা যদি ছেড়ে দিই সেক্ষেত্রে নিরাপত্তার জন্য সুবিধা হবে। আমরা সেটা বিবেচনা করেই আমরা সবাই রাস্তার এই বিপরীত পাশে চলে আসি। আমার যে কারণ আমার 4 ধাপে আমাদের টোটাল 321 জন 4টা ধাপে আমাদেরকে অব্যাহতি দেওয়া হয়। তার ভিতরে আমি প্রথম ধাপে 252 জন যে অব্যাহতি দেওয়া হয় সেখানে 2টা পার্টি অ্যাকচুয়ালি। একটা পার্টি হচ্ছে আপনার নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা করার জন্য একটা পার্টি, এবং আর হচ্ছে আপনার যে আরেকটা সেটা হচ্ছে গিয়ে মাঠে তারা প্যারেড শেষে মাঠ থেকে ব্যারাকে ফেরত যেতে বিলম্ব করার যে 2টা অভিযোগ আনা হয় সেই অভিযোগে। তো প্রথম যে অভিযোগটা নাস্তা না খেয়ে ইস্যু, সেই ইস্যুতে আর কি আমাকে অব্যাহতি দেওয়া হয়। আমরা তো আসছি মরতে এখানে, যে আসেন নেন মারেন, আমাদের তো আর কোনো নেই, আমরা তো মরেই আছি, আর কতবার মারবে। 40তম এসআই ক্যাডেট আমরা ওখানে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম, ওখানে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমাদের ওখানে থাকতে দিতে চাচ্ছিল না। একটা পর্যায়ে আমাদের রাস্তার পাশে দিয়েছে। আমরা এসেছি আমরা এই যে পুলিশের প্রশিক্ষণ করলাম 1 বছর, এতগুলো ধাপ পার করে চাকরি নিলাম, এখন আমাদের কেন চাকরি থেকে বাদ দেওয়া হলো, কেন চাকরিচ্যুত করা হলো? আমাদের চাকরি চাই, আমরা চাই আমাদের কর্মস্থলে আমাদের যোগদান করা। আমাদের আসলে দেখুন, আমরা একটা শান্তি শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা মারা যাব কিন্তু আমরা শৃঙ্খলার পরিপন্থী হব না। তারা আমাদের কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে আমাদের সাথে তারা দেখা করবে, এই জন্য আমাদের সেই শর্তে আমরা এই রাস্তার পাশে